জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী জাহেলিয়াত যেন আর ফিরে না আসে, জনগণ এটাই প্রত্যাশা করে। গত 15 বছরে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যৌক্তিক সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের বিষয় স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান জামায়াত আমির। আক্তার হোসেনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের উপর চলা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন জামায়াতের আমির। বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায় আছে, গুলির মুখেও তারা দেশ ছেড়ে পালায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান ডাক্তার শফিকুর রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।